নমস্কার মিত্র, আমি আজকে আলোচনা করব রাশিচক্রের পঞ্চম ভাব নিয়ে। রাশিচক্রের যে পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাব নিয়ে আমরা যদি দেখি যে ন্যাটাল চার্টে জোডিয়াক সাইন অনুযায়ী, অর্থাৎ ন্যাটাল চার্টে যদি দেখি আমরা, তাহলে এইটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এইটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে তৃতীয় ভাব, এটা হচ্ছে চতুর্থ ভাব, এইটা হচ্ছে পঞ্চম ভাব। তো আজকে আমি এই পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। এই পঞ্চম ভাব থেকে আমরা কি কি আলোচনা করব, বা কি কি আলোচনা হয়, বা কি কি বিচার হয়, এই পঞ্চম ভাব থেকে কি কি বিচার হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো এই যে পঞ্চম ভাব থেকে কি কি বিচার করা হয়, পঞ্চম ভাব বা ফিফথ হাউস থেকে পঞ্চম ভাব বা ফিফথ হাউস থেকে কি কি ভাব বিচার করা হয়, পঞ্চম ভাব বা ফিফথ হাউস থেকে, এই ফিফথ হাউস থেকে কি কি বিচার করা হয়, ফিফথ হাউস থেকে আমরা কি কি বিচার করব। ফিফথ হাউস থেকে আমরা বিচার করব, প্রথম হচ্ছে পূর্ব পুণ্য। কি বিচার করব? অর্থাৎ পুণ্য, অর্থাৎ আমাদের পূর্ব জন্মের যে পুণ্য, সেইটা কতটা কি আছে সেটা আলোচনা করতে পারবো আমরা ফিফথ হাউস থেকে। আর কি পারবো? দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তান। আমরা আমরা আর কি বিচার করতে পারবো? ফিফথ হাউস থেকে সন্তান বিচার করব আমরা, যে তার সন্তান হবে কিনা, যদি হয় কেমন হবে, বা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। এই ফিফথ হাউস থেকে কিন্তু আমরা সন্তানের বিচার করব। মূলত জাতিকার অর্থাৎ জাতিকার ক্ষেত্রে আমরা ফিফথ হাউস থেকে দেখব সন্তান। জাতিকার ফিফথ হাউস থেকে দেখব আমরা সন্তান, এই জাতিকার ফিফথ হাউস থেকে। কিন্তু যদি জাতকের বিচার করি তাহলে আমরা দেখব 11th হাউস থেকে। এই 11th হাউস থেকে জাতকের বিচার করব সন্তানের, আর ফিফথ হাউস থেকে করবো আমরা জাতিকার সন্তানের বিচার। তো গেল সন্তানের বিচারটা গেল। এইবারে আমরা আর কি দেখব? প্রথম বললাম আমরা পূর্ব পুণ্য, তারপরে বললাম আমরা সন্তান, তারপরে বলবো আমরা বুদ্ধি। তাহলে প্রথম আমরা কি বললাম? আমরা বললাম 1 নাম্বার হচ্ছে পূর্ব পুণ্য, 2 নাম্বার হচ্ছে সন্তান, 3 নাম্বার থেকে আমরা আর কি অর্জন করবো? তা বুদ্ধি কেমন হবে, অর্থাৎ সেই সন্তানের বুদ্ধি কেমন হবে, বা সেই জাতক বা জাতিকার বুদ্ধি কেমন হবে, সেটা ফিফথ হাউস থেকে আমরা বিচার করব। আর কি করব আমরা? আমরা তার শ্রুতি, বা আমরা তার কি করব, যে তার স্মৃতিশক্তি কেমন হবে। এই পঞ্চম ভাব থেকে আমরা বিচার করব যে সেই জাতক বা জাতিকার স্মৃতিশক্তি কেমন হবে। এই সবই কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করব। এবার পঞ্চম ভাব থেকে হচ্ছে, যেহেতু পঞ্চম ভাবটা যে সন্তান ধারণের ভাব, সেই হিসাবে জাতকের সন্তান হবে কিনা বিচার করা হয় এই পঞ্চম ভাব থেকে। চন্দ্র এইভাবে যদি বলবান হয়, এবং সেইখানে যদি চন্দ্র থাকে ফিফথ হাউসে, তাহলে সন্তান ধারণের সংখ্যাও বাড়বে। অর্থাৎ এই ফিফথ হাউসে যদি কোনো জাতিকার যদি চন্দ্র থাকে এবং সেটা যদি স্ট্রং হয়, এই যে আমরা ন্যাটাল চার্ট দেখছি, এই ন্যাটাল চার্টে যদি আমরা ফিফথ হাউসটা দেখি, এটা হচ্ছে ফিফথ হাউস, এটা 1 2 3 4 5, এই ফিফথ হাউসে যদি চন্দ্র থাকে এবং এই চন্দ্র যদি বলবান হয়, শক্তিশালী হয়, তাহলে কিন্তু জাতিকার সন্তান ধারণের ক্ষমতা কিন্তু বাড়বে। জাতিকার সন্তান ধারণের ক্ষমতা কিন্তু বাড়বে এখানে যদি চন্দ্র যদি স্ট্রং হয়, বা চন্দ্র যদি বলবান হয়। এইবারে আসছে যে পঞ্চম ভাব নির্দেশ করে কি? পঞ্চম ভাব নির্দেশ করে আনন্দ, ফুর্তি, রুচি, পছন্দ, যে কোনো রকমের বিনোদন, ভোগ বাসনা, খেলাধুলা, প্রেম, এই সমস্ত কিন্তু বিচার করতে হয় এই পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে মানুষের সন্তান সন্ততি, মানসিকতার মেধা, বুদ্ধিমত্তা,
অতিরিক্ত ক্ষমতা, শৌখিনতা, আমোদ আহ্লাদ, গান বাজনা, খেলাধুলা, নাটক প্রভৃতি পঞ্চম ভাব থেকে। এবং পঞ্চম ভাব থেকে বিচার করতে হয় শারীরিক ক্ষমতা। পঞ্চম ভাব থেকে নির্দেশ করে আপনার অবৈধ সম্পর্ক, সমস্ত কিন্তু কিছু নির্দেশ করে পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে নির্দেশ করে শেয়ার মার্কেটে সে খেলবে কিনা, সে জাতক শেয়ার মার্কেটে খেলে লাভবান হবে কিনা। পঞ্চম ভাব থেকে নির্দেশ করে জুয়া, লটারি, দাবা, ঘোড়াদৌড়, এই সমস্ত কিন্তু ফিফথ হাউস থেকে আমরা বিচার করি বা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চম ভাবটা মানুষের কি নির্দেশ করে? পঞ্চম ভাবটা মানুষের মন, পেটের উপরের অংশ, লিভার, গল ব্লাডার, হৃৎপিণ্ড, প্লীহা, এই পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। পঞ্চম ভাবে যদি ভালো হয় তাহলে মনে করতে হবে সেই জাতক বা জাতিকার পূর্ব জন্মের পুণ্যফল আছে। জাতক প্রেমে সফলতা হবে কিনা বা বিফলতা হবে, বা বৈধ বা অবৈধ আকর্ষণ থাকবে কিনা, যে বৈধ এবং অবৈধ আকর্ষণ থাকবে কিনা, সেই জাতকের বৈধ কোনো আকর্ষণ থাকবে কিনা, এই সমস্ত কিন্তু কিছু নির্দেশ করে পঞ্চম ভাব থেকে। বৈধ আকর্ষণ সেটা অবৈধ হতে পারে, এই বৈধ অবৈধ আকর্ষণও কিন্তু পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। এবার পঞ্চম ভাবের সঙ্গে যদি পঞ্চম ভাবটা যেহেতু বৈধ অবৈধ হয়, সেই হিসেবে পঞ্চম ভাবটা থেকে আমরা কি দেখতে পারি? পঞ্চম ভাব থেকে আমরা জানতে পারি যে ধর্ষণ, হরণ, লুণ্ঠন, এ সমস্ত কিন্তু কিছু পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। পঞ্চম ভাবের সঙ্গে অশুভ গ্রহের যোগাযোগে সন্তান থেকে বিচ্ছেদ নির্দেশ করে। দেখা যাচ্ছে যে এই পঞ্চম ভাবে কোনোভাবে রাহু বা কেতু পঞ্চম ভাবে, এই যে ফিফথ হাউস জাতকের ন্যাটাল চার্টে যাই হোক না কেন, তার পঞ্চম ভাবটা দেখতে হবে। এই পঞ্চম ভাবে যদি কোনোভাবে কেতু বা রাহু কানেকশন থাকে, কেতু থাকতে পারে কিংবা রাহু যদি কানেকশন থাকে, তাহলে মনে করতে হবে সেই জাতিকার মিস ক্যারেজ হয়েছে, অর্থাৎ সন্তান নষ্ট হয়েছে একবার বা একবার দুবার নষ্ট হয়েছে। সে সমস্ত কিন্তু কিছুই এই পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। আর কি নির্দেশ করে? পঞ্চম ভাব ঝুঁকি নিয়ে যে কোনো ঝুঁকি নিয়ে লগ্নি করার ক্ষেত্রে পঞ্চম ভাবটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পঞ্চম ভাব এবং অষ্টম বা দ্বাদশ ভাব প্রতি অশুভ প্রেক্ষা হলে ফাটকায় লাভ হয়। হঠাৎ জুয়া খেলায় সে বিরাট ফাটকা লাভ করে নিল, এই সমস্ত কিন্তু কিছুই পঞ্চম ভাব থেকে নির্দেশ করে। তো একটা ন্যাটাল চার্ট বিচার করতে গেলে পরে পঞ্চম ভাবের গুরুত্ব কিন্তু খুব অপরিসীম। সেই হিসেবে আমাদের দেখতে হবে যে পঞ্চম ভাবে শুভ গ্রহ না অশুভ গ্রহ আছে। যদি শুভ গ্রহ থাকে তাহলে তার কি ফল আছে, অশুভ গ্রহ থাকলে কি রেজাল্ট হবে, সে সমস্ত কিন্তু কিছুই পঞ্চম ভাব থেকে আমাদের বিচার করে দেখতে হবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম পঞ্চম ভাবে, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে বা আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ পঞ্চম ভাব নিয়ে আলোচনা এই পর্যন্ত। নমস্কার।